আইডিয়া কখনো আধ্যাত্মিক আইডিয়া লাগবে না, আমি সবচেয়ে কমন আইডিয়া নিছি না, সবচেয়ে সিম্পল দুইটা আইডিয়া নিছি, ব্যাস। এবার আমি যখন লিখবো কতক্ষণ ধরে লিখবো? 30 to 35 মিনিটস। আচ্ছা, তারপর আমি অবশ্যই লেখা শেষে আবার কি করব? রিভাইজ করতে হবে, রিভিশন দিয়ে, রিভিশন না দিলে অনেক গ্যাঞ্জাম হয়। আচ্ছা, যখন লিখবো আমি কয় প্যারাগ্রাফে লিখবো? 4টা প্যারাগ্রাফে। কত ওয়ার্ড লিখতে হবে মিনিমাম? 250 প্লাস ওয়ার্ডস। তাহলে 30 থেকে 35 মিনিটস, 4টা প্যারাগ্রাফে লিখবো, 250 প্লাস ওয়ার্ডস। বলো, মুখে বলো যে ভাই একটু সরেন, ব্যাস। বাইরের জন্য খুব ভালো একটা লেসন, বাইরে কেউ কাউকে ডিরেক্ট টাচ না করে মুখে বলাটা হচ্ছে কি প্রেফার, ঠিক আছে? এটা আমরা করবো যে মানে এক্সকিউজ মি বলি, ভাই একটু সরেন, এটাও বলতে পারি, কোনো সমস্যা নেই, যে যেটা বুঝে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত ওয়ার্ড লিখবো? 250 প্লাস ওয়ার্ড। ওয়ার্ড নিয়ে চিন্তা করতে হবে না, আমরা এমনভাবেই লিখি আমাদের ওয়ার্ড অটোমেটিক্যালি কভার হয়ে যায়। আচ্ছা, তাহলে 4টা যে প্যারাগ্রাফ, প্রথমটা কি? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, সেকেন্ডটা বডি প্যারা 1, বডি প্যারা 2, কনক্লুশন। যেহেতু এসে ইন্ট্রোডাকশন সবার আগে, কনক্লুশন সবার শেষে, মাঝখানে ওই যে দুইটা আইডিয়া নিছি মনে আছে, দুইটা আইডিয়া এক্সপ্লেন করব কোথায়? বডি প্যারা 1, বডি প্যারা 2। ক্লিয়ার? আমি একটু করে দিই আপনাদেরকে, বেসিক্স অফ পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট আছে। তাহলে আমরা এতক্ষণ যা যা করছি, কখনো আমরা একই সাথে পজিটিভ এবং নেগেটিভ বলতে পারবো না, যে কোনো একটা, চুজ ওয়ান সাইড অনলি। আপনি একই সাথে একবার পজিটিভ আর নেগেটিভ এটা বলতে পারবেন না। পজিটিভ বললে পজিটিভের পক্ষে দুইটা, অথবা নেগেটিভের পক্ষে দুইটা, ঠিক আছে? আচ্ছা, যেটাই নিছি সেই পক্ষে দুইটা আইডিয়া, অথবা দুইটা রিজনস, তাই না? 2 ideas or reasons for your chosen side। যে সাইডটা আমি চুজ করলাম তার পক্ষে আমি দুইটা আইডিয়া অথবা দুইটা রিজন প্রেজেন্ট করব, এবং এই দুইটাকে আমি এক্সপ্লেন করব কোথায়? দুইটা। আর কিছু জানার বাকি আছে পজিটিভ নেগেটিভ নিয়ে? আচ্ছা, এখন যদি এইটুকু ক্লিয়ার হয়ে যায় আজকে আমার জন্য খুবই ভালো। আমরা জাস্ট এখন কত রকমের এসে আছে সেটা একবার দেখে নিই। কোনটা? বডি প্যারা, আচ্ছা আচ্ছা।